1 মিনিট পর শুরু করতেছি, বাকি সবাই জয়েন করে নি। আচ্ছা, ঠিক আছে, আবার শুরু করতেছি। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে এন্ড গেট। এন্ড গেটের এন্ড গেটের ফর্মুলা কি? এন্ড গেটের ফর্মুলা হচ্ছে আমাদের y সমান সমান হচ্ছে গিয়ে আমাদের a গুণ a মাল্টিপ্লাইড b। মাল্টিপ্লিকেশন এটাকে এন্ড লজিক বলে, কাজ করে মাল্টিপ্লিকেটিভ রুলের মতো। তো a এর সাথে যদি b মাল্টিপ্লাই হয়, লজিক্যালি 0 আর 0 মাল্টিপ্লাই করলে আউটপুট 0 পাবো, 0 1 মাল্টিপ্লাই অথবা 1 0 মাল্টিপ্লাই করলে 0 পাবো, শুধুমাত্র 1 আর 1 মাল্টিপ্লাই করলে আউটপুট 1 পাবো। এখন তাহলে আমাদের যে সার্কিটটা দেয়া আছে এই সার্কিটটাই এই যে ইনপুট গুলো এখানে প্রোভাইড করা আছে। দেখো, অ্যানোডের সাথে একটা রেজিস্ট্যান্স ওয়ে 10 ভোল্ট কানেক্টেড আছে দুইটা সিলিকন ডায়োডের জন্য, আর ক্যাথোডের সাথে তোমার 10 ভোল্ট আর 0 ভোল্ট কানেক্টেড আছে দুইটার সাথে। তাহলে ডায়োড নাম্বার 1 এর ক্ষেত্রে কি হবে? ডায়োড নাম্বার 1 এ অলরেডি ক্যাথোডে 10 ভোল্ট কানেক্টেড আছে, সো অ্যানোডে ভোল্টেজ অ্যাট লিস্ট 10.7 হইতে হবে। 10.7 এর চেয়ে কম কোনো ভোল্টেজ হইলে আসলে এই ডায়োডটা কন্ডাক্ট করবে না। কিন্তু এখানে এই পাশে সর্বোচ্চ ভোল্টেজ হইতে পারে 10 ভোল্ট যদি রেজিস্ট্যান্সে কোনো ড্রপ না থাকে, আর যদি রেজিস্ট্যান্সে ড্রপ থাকে তাহলে এখানে ভোল্টেজ আরো কমে যাবে। সেই ক্ষেত্রে ডায়োড D1 কোনো অবস্থাতেই কন্ডাক্ট করবে না, D1 রিভার্স বায়াস। D2 এর অ্যানোডে 0 ভোল্ট কানেক্টর আছে, ক্যাথোডে এখানে কিছু ড্রপ হইলেও D2 এর ভোল্টেজ অ্যাট লিস্ট বেশি থাকবে, 0 ভোল্টেজের চেয়ে অনেকখানি বেশি থাকবে, সো D2 কন্ডাক্ট করবে। তাহলে এই ভোল্টেজ কন্ডিশনের জন্য D1 কন্ডাক্ট করবে না, D2 কন্ডাক্ট করবে। D2 কন্ডাক্ট হইলে কি হবে? D2 যদি কন্ডাক্ট হয় তাহলে এখানে 0.7 এর মতো একটা ভোল্টেজ থাকবে, যেটা এই সার্কিটে দেখানো হয়েছে। আর তারপরে যেহেতু এখানে 0 ভোল্ট কানেক্টেড, এই টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। তো আসলে আউটপুটে আমরা কি পাবো? আউটপুটে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এই পয়েন্টের ভোল্টেজটা হবে সিম্পলি এই ডায়োডের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা গ্রাউন্ডে কানেক্টেড, তাই তো? তার মানে আউটপুটে আমরা আসলে 0.7 ভোল্ট পাবো। এখানে ডায়োডের ভোল্টেজ ড্রপটাই আউটপুটে দেখা যাবে, যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যদি মাপো ভোল্টেজ, তাহলে সেই ভোল্টেজটা এই ডায়োডের ভোল্টেজটাকে দেখাবে।
তার মানে আউটপুট হচ্ছে গিয়ে 0.7 ভোল্ট। এই ভোল্টেজটা 10 ভোল্টের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম, শূন্যর কাছাকাছি একটা ভোল্টেজ। তার মানে আউটপুট ভোল্টেজটাকে আমরা ধরতে পারি লজিক্যালি জিরো। তার মানে যদি একটা টার্মিনালে লজিক্যাল 1 দাও, অর্থাৎ একটা হাই ভোল্টেজ দাও, আরেক টার্মিনালে যদি একটা লজিক্যাল 0 দাও অর্থাৎ 0 ভোল্ট দাও, তাহলে 1 ইনটু 0 করলে আউটপুট পাওয়া উচিত 0, এবং সেটাই আমরা আউটপুটে পাইতেছি। 0.7 ভোল্টটাকে এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা 0 এর কাছাকাছি, দেখে এটা 0 ভোল্ট। এটা লজিক্যাল 0 কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সিমিলারলি যদি এদেরকে ইন্টারচেঞ্জ করো তাহলে একই ঘটনা ঘটবে, এটা 0 হবে। যদি দুইটা ভোল্টেজই 0 হয় তাহলেও সেম ঘটনাই ঘটবে, এটা 0 পাবো। একমাত্র যদি দুইজনই 10 আর 10 হয় তাহলে যেটা হবে যে এখানে এই দুইটা ডায়োডই কন্ডাক্ট করবে না, তখন এই 10 ভোল্টটাই ডাইরেক্টলি আউটপুটে দেখা যাবে, অর্থাৎ লজিক্যাল 1 পাওয়া যাবে। অর্থাৎ যদি দুইজনই 1 1 হয় লজিক্যাল, তাহলে আউটপুটে আমরা 1 পাবো। তার মানে এটা আসলে একটা এন্ড লজিককে ইমপ্লিমেন্ট করতেছে। আচ্ছা, তাহলে আমরা পরের অংশে যাই। পরের অংশে যেটা, সেটা হচ্ছে যে কিছু অঙ্ক এখানে দেখানো হবে। ম্যাথগুলা কি? প্রথম ম্যাথ হচ্ছে ডিটারমাইন ভি নট অ্যান্ড আইডি ফর দ্য সিরিজ সার্কিট। আউটপুট ভোল্টেজ আর আইডি কারেন্ট। সার্কিটটা কোথায়? সার্কিটটা হচ্ছে এটা। এখানে একটা 20 ভোল্ট কানেক্টেড আছে, একটা সিলিকন ডায়োড, একটা জার্মেনিয়াম ডায়োড পরপর কানেক্টেড আছে। তারপরে একটা 2 কিলো ওহমের রেজিস্ট্যান্স, তারপরে আরেকটা 2 কিলো ওহমের রেজিস্ট্যান্স গ্রাউন্ডেড। এইখানে একটা ভোল্টেজ দেখানো হচ্ছে, এই ভোল্টেজটা বের করতে হবে, ভি নট। আর এই যে দিক দিয়ে যে কারেন্টটা যেতেছে সেই কারেন্টটা বের করতে হবে। প্রথম ডিসিশন যেটা নিতে হবে ডায়োডের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রেই, ডায়োডটা কি এখন ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে। আচ্ছা দেখো, এইখানে সিলিকন ডায়োড ফার্স্টে 20 ভোল্টের সাথে কানেক্টেড আছে, আর এটার অ্যানোড আরেকটা ডায়োডের সাথে কানেক্টেড, সেইটার অ্যানোড দুইটা রেজিস্ট্যান্স হয়ে 0 ভোল্টের মধ্যে কানেক্টেড। তাহলে যেহেতু এটার অ্যানোড ধরে নিলাম জার্মেনিয়াম ডায়োডে, যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এখানে সামান্য একটু ভোল্টেজ ড্রপ হবে। বাকি বাকি সিলিকনের এই টার্মিনালটা আসলে এই পাশের যে ভোল্টেজ সেই ভোল্টেজ 0 বা এর কাছাকাছি কোনো ভোল্টেজের হবে। আর এটার অ্যানোড, হ্যাঁ এটার অ্যানোড 20 ভোল্টের সাথে যুক্ত। আবার যদি সিলিকন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস ধরি, তাহলে এখানে 20 ভোল্টের পরে সামান্য কিছু ড্রপ হয়ে 0.7 ড্রপ হইলে 19.3 ভোল্টেজটা জার্মেনিয়ামের অ্যাক্রসে পাওয়া যাবে। আর জার্মেনিয়ামের ক্যাথোডটা আবার 0 ভোল্ট বা তার কাছাকাছি কোনো ভোল্টেজের সাথে যুক্ত। অর্থাৎ দুইটার অ্যানোডই হাই ভোল্টেজের সাথে যুক্ত, আর অন্য টার্মিনালটা লো ভোল্টেজের কাছাকাছি কোনো ভোল্টেজের সাথে যুক্ত। তার মানে ধরে নিতে পারি দুইজনই ফরওয়ার্ড বায়াস। এখন যদি দুইজনই ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এরা প্র্যাকটিক্যাল ডায়োড, এদেরকে আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। সিলিকন ডায়োডকে আমরা জানি যে যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে 0.7 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা যায়। জার্মেনিয়াম ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে 0.3 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা যায়। তো ওভারঅল সার্কিটটা আসলে দেখতে এরকম হবে। এখানে একটা 20 ভোল্ট, এরকম 20 ভোল্ট লেখা থাকা মানে হচ্ছে এখানে একটা পজিটিভ 20 ভোল্টের সোর্স যুক্ত আছে। পজিটিভ 20 ভোল্টের সোর্স যুক্ত থাকা মানে পজিটিভ টার্মিনালটা উপরে, নেগেটিভ টার্মিনালটা নিচে, এবং নেগেটিভ টার্মিনালটা আসলে গ্রাউন্ডেড থাকে। এরকম কোন ভোল্টেজ দেখলে বুঝবা এই অবস্থাটা দাঁড়ায়। নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডের সাথে যুক্ত, এই গ্রাউন্ডটা এখানে আছে, এবং সেখানে 2 কিলো ওহম রেজিস্ট্যান্স, এটা 2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। তো পুরো সার্কিটটাকে রিড্র করলে আমরা এই সার্কিটটা পাবো। এটা একটা সিম্পল সিরিজ সার্কিট, এখানে কেভিএল অ্যাপ্লাই করা যাবে সব ভোল্টেজ, সব কয়টা ভোল্টেজ। তো এখান থেকে কেভিএল যদি মনে থেকে থাকে, তাহলে এখান থেকে আমরা কারেন্ট রওনা করা শুরু করলাম। ফার্স্টে পাইলাম -20, তারপর কারেন্টটা এখানে আসলো, সেটা পাইলো 0.7, তারপর কারেন্টটা এখানে আসলো, সেটা পাইলো 0.3 ভোল্ট। তারপরে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা হিসাবে আনতে হবে। রেজিস্ট্যান্সের ভোল্টেজটা হবে 2 কিলো, 2 × 10⁻³ ইনটু কারেন্ট। তারপর আরেকটা রেজিস্ট্যান্স পাইলো 2 কিলো ইনটু কারেন্ট।
এই হচ্ছে গিয়ে টোটাল ভোল্টেজ ড্রপ সার্কিটের, এই সবগুলোকে যোগ করলে 0 পাওয়া যাবে। তো এখানে একটাই মাত্র অজানা আইডি, সেই আইডি বের করার জন্য জাস্ট যোগ বিয়োগ করে পক্ষান্তর করে ভাগ করার পরে আমরা এই মানটা পেয়ে যাব 4.75 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের আইডি কারেন্টটা পেয়ে গেলাম। এখন তো আইডি কারেন্ট বের হয়ে গেলে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ভি নট ভোল্টেজটা দরকার। ভি নট ভোল্টেজটা হচ্ছে কি এই টার্মিনালের ভোল্টেজ, এখানে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। তো এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ মানে হচ্ছে যে এই 2 কিলো ওহমের ভোল্টেজটা বের করতে হবে। 2 কিলো ওহমের ভোল্টেজ হচ্ছে কারেন্ট গুণ 2 কিলো ওহম, কারেন্ট হচ্ছে 4.75, 2 কিলো ওহম দিয়ে গুণ করলে 9.5 ভোল্ট পাওয়া যাবে। এই হচ্ছে কি আমাদের ওভারঅল সলিউশন। এবার সেকেন্ড ম্যাথে যেটা বলছে ভি নট আর আইডি বের করো। এখানে ওই ভি নট ভোল্টেজটা আর আইডি কারেন্টটা বের করতে হচ্ছে, তবে এখানে কনফিগারেশন একটু ভিন্ন, সেটা হচ্ছে এখানে -5 দেয়া আছে আর ডায়োডটা উল্টা করে লাগানো হয়েছে। সিলিকন ডায়োড, একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে যে এই পাশে ডায়োডের যে অ্যানোড আছে সেই অ্যানোডে 0 ভোল্ট বা তার কাছাকাছি কোনো একটা ভোল্টেজ আছে, ক্যাথোডে -5 ভোল্ট যুক্ত আছে। তো যেটা বলছিলাম শুরুতেই যে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস হয় কখন? ফরওয়ার্ড বায়াস হয় যদি অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজের চেয়ে কিছুটা বেশি হয়। সিলিকন ডায়োড হইলে 0.7 বেশি হইলেই হবে। এখন দেখো ক্যাথোডে তো -5, অনেক কম একটা ভোল্টেজ, আর অ্যানোডে শূন্যর কাছাকাছি একটা ভোল্টেজ। তাহলে অবশ্যই অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজের চেয়ে বেশি। যেহেতু বেশি সেহেতু আমরা বলতে পারি যে এই ডায়োডটাও ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে হইলে ডায়োডের কারেন্ট অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হয়, এজন্য আইডি এর ডিরেকশন এদিকে দেওয়া হয়েছে। এখন তাহলে এটা ফরওয়ার্ড বায়াস ধরে পুরো সার্কিটটাকে যদি আমরা আবার আঁকি, তাহলে আঁকলে এরকম অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ, 0.7 দেখানো হয়েছে। যেহেতু এখানে -5 সেহেতু মাইনাস উপরে থাকবে প্লাস নিচে থাকবে। এই ভোল্টেজ সোর্সটার মান হবে 5 ভোল্ট আর এখানে 2.2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। এখন কেভিএল অ্যাপ্লাই করি, এখান থেকে যাওয়া শুরু করলাম। যদি এখান থেকে যাই তাহলে -5 আগে পাবো, তারপরে এদিকে আসলাম 2.2 ইন্টু আইডি, তারপরে হচ্ছে গিয়ে এদিকে আসলাম, সেটা হচ্ছে +0.7। তিনটা ভোল্টেজ ড্রপকে যোগ করলে টোটাল 0 পাওয়া যাবে। এখান থেকে আইডি ক্যালকুলেট করলে আইডি এর মানটা এটা পাবো। আর ভি নট যেটা, ভি নট ভোল্টেজটা হচ্ছে যে এই ভোল্টেজটা, তাই তো? এখন এই ভোল্টেজের প্লাস এখানে আর মাইনাস এখানে, যেহেতু এটা গ্রাউন্ড। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এইখানে আসলে কারেন্ট উল্টা দিকে ফ্লো হচ্ছে। কারেন্ট যদি এদিক থেকে এইদিকে হইতো তাহলে ভি নট সমান সমান হইতো আইডি ইন্টু আর প্লাস, কিন্তু এখানে কারেন্ট আসলে যাচ্ছে, আইডি কারেন্টটা যাচ্ছে উল্টা দিকে। উল্টা দিকে যাওয়ার কারণে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে দেখে এই ভোল্টেজ ড্রপটা হবে নেগেটিভ, এর জন্য এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া হয়েছে। আর আই এর মান এটা, আর এর মান এটা, আই দিয়ে আর কে গুণ করলে যে ভোল্টেজটা পাবা সেটাই হচ্ছে গিয়ে আমাদের আউটপুট ভোল্টেজ ভি নট, নেগেটিভ অফ 4.3 ভোল্ট। পরের ম্যাথটা হচ্ছে যে দুইটা ডায়োডের প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনটা কিরকম? প্যারালাল কানেকশনটা এরকম যে 15 ভোল্টের একটা সোর্স দেয়া আছে, একটা ডায়োড এই ডিরেকশনে আছে আর একটা ডায়োড উল্টা ডিরেকশনে আছে, আর এইখানে -5 ভোল্ট আছে। ভি নট ভোল্টেজটা বের করতে পারবো। এখন খেয়াল করলে দেখবা যে ডি2 টার অ্যানোডের সাথে 15 ভোল্ট, +15 ভোল্ট, আর এইটার ক্যাথোডের সাথে +15। তাহলে অবভিয়াসলি বোঝা যাইতেছে যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারণ ডি2 ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারণ ডি2 এর অ্যানোডের ভোল্টেজ ক্যাথোডের ভোল্টেজের চেয়ে অনেক বেশি হবে। এটা +15 আর এদিক দিয়ে -5 এর সাথে, কিন্তু এটার অ্যানোডের সাথে -5, ক্যাথোডের সাথে +15, সো এইটা কন্ডাক্ট করার কোনো সুযোগ নেই, সো এটা কন্ডাক্ট করবে না বলে দিতে পারি। তাহলে একটা ফরওয়ার্ড বায়াস একটা রিভার্স বায়াস, সার্কিটটাকে যদি রিড্র করি, +15 মানে এখানে +15 ভোল্ট একটা যুক্ত আছে, হ্যাঁ, একটা +15 ভোল্ট।
এরকম গ্রাউন্ডের সাথে। আর -5 মানে হচ্ছে কি এখানে একটা মাইনাস ভোল্টেজ যুক্ত আছে, মাইনাস এখানে প্লাস এখানে। তো আর এই দুইটাই গ্রাউন্ডের সাথে যুক্ত। দুইটা ভোল্টেজ সোর্স থাকা মানে হচ্ছে গিয়ে একজন 15 ভোল্ট নিয়ে পজিটিভ 15 ভোল্ট নিয়ে গ্রাউন্ডের সাথে যুক্ত, আর একজন -5 ভোল্ট নিয়ে গ্রাউন্ডের সাথে যুক্ত। তো পুরো সার্কিটটাকে রিড্র করলে দেখতে এরকম হবে। 15 ভোল্টের একটা টার্মিনাল D2 এর সাথে যুক্ত, D2 এর সাথে যুক্ত D2 ফরওয়ার্ড বায়াস, এই কারণে প্লাস 0.7 ভোল্ট পাওয়া যাবে। D1 রিভার্স বায়াস, তো D1 রিভার্স বায়াস হয়, এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর V0 এখানে, তারপর 2.2 কিলো, তারপর -5 ভোল্টের একটা সোর্স, পুরাটা এইটা আবার গিয়ে 15 ভোল্টের সাথে যুক্ত। সো পুরাটা মিলে একটা ক্লোজড সার্কিট। ক্লোজ সার্কিটে এখন কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? কারেন্টটা তৈরি হয়ে D2 যেহেতু D1 যেহেতু ওপেন, D1 এর ভিতর দিয়ে যাবে না, D2 এর ভিতর দিয়ে এসে সার্কিটের বাকি অংশের ভিতর দিয়ে ফ্লো হবে। তাহলে এখানে KVL অ্যাপ্লাই করতে পারি। আগের সার্কিটগুলোয় যেভাবে KVL অ্যাপ্লাই করছি সবার অ্যাক্রসে ভোল্টেজ দিয়ে তারপরে আমরা এখানে পাওয়ার, এখানে আইডি কে এক পাশে রাখলাম আর বাকি সব সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে এরপরে কারেন্টটাকে ক্যালকুলেট করলাম। কারেন্টটার মান হচ্ছে গিয়ে এটা। আর ভি নট ভোল্টেজটা কত হবে? ভি নট ভোল্টেজটা হচ্ছে যে ভি নট, দেখো এই টার্মিনালটা গ্রাউন্ড, এই টার্মিনালটা গ্রাউন্ডের সাথে যুক্ত। যেমন ভি নট ভোল্টেজ হচ্ছে যে আমার এইখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ, আমার ওই পয়েন্টটা থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটাই হচ্ছে ভি নট ভোল্টেজ। তাহলে ওই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ আসলে দুইটা ভোল্টেজের সমন্বয়। একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের ভোল্টেজ আর একটা হচ্ছে গিয়ে -5 ভোল্ট। রেজিস্ট্যান্সের ভোল্টেজ হচ্ছে গিয়ে কারেন্ট গুণ রেজিস্ট্যান্স, সেটা এখানে লিখলাম। আর তার সাথে যোগ করতে হবে -5 ভোল্ট, সো -5 ভোল্ট যোগ করলাম। দুইটা যোগ করলে এই মানটা পাবো 14.2984। তাহলে সেটাই হচ্ছে গিয়ে আমাদের আউটপুট ভোল্টেজ। আর ফাইনালি আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে যে এখানে আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে আর কারেন্টটাকে বের করতে বলছে। এখানে দুইটা ডায়োড প্যারালালি কানেক্টেড আছে, সিলিকন আর জার্মেনিয়াম। দুইজনেরই অ্যানোড হাই ভোল্টেজের সাথে যুক্ত, +10 এর সাথে যুক্ত, ক্যাথোড 0 এর সাথে যুক্ত। সো দুইজনই ফরওয়ার্ড বায়াস হবে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস যদি হয় দুইজনই, তাহলে আমরা দুইজনকে ফরওয়ার্ড বায়াসের সার্কিট দিয়ে রিপ্লেস করব। সিলিকনের জন্য 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। তারপরে 1 কিলো ওহমের রেজিস্টর, 1 কিলো ওহমের রেজিস্টর দিয়ে তারপরে সেটা ইয়ের সাথে যুক্ত আছে, গ্রাউন্ডের সাথে যুক্ত আছে। এখন দুইটা ভোল্টেজ সোর্স প্যারালালি যদি কানেক্টেড হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র হায়ার ভোল্টেজ সোর্সটাকেই পাওয়া যাবে, লোয়ার ভোল্টেজ সোর্সটাকে আর আউটপুটে পাওয়া যাবে না। অর্থাৎ ব্যাপারটা এরকম যে দুইটা ব্যাটারিকে তুমি প্যারালালি কানেক্ট করো, দুইটা ব্যাটারিকে প্যারালালি কানেক্ট করে যদি তাদের অ্যাক্রসে ভোল্টেজ মাপো, তাহলে ভোল্ট মিটারটা শুধুমাত্র হাই ভোল্টেজটাই দেখাবে, লো ভোল্টেজটাকে সে শো করবে না। এই ধরনের কানেকশন আসলে কোনো অ্যালাউড কানেকশন না, কিন্তু ডায়োডের ক্ষেত্রে অনেক সময় প্যারালালি এভাবে কানেক্ট করা হয় প্রয়োজন ভেদে। কিন্তু যখন তারা দুইজনই কন্ডাক্ট করে তখন আসলে হাই ভোল্টেজটাকে আউটপুটে পাওয়া যাবে, লো ভোল্টেজটাকে আউটপুটে পাওয়া যাবে না। মানে এই ক্ষেত্রে 0.3 এর কোনো ভূমিকা থাকবে না সার্কিটে, শুধুমাত্র 0.7ই সার্কিটের হিসাবে আসবে। তাহলে এই সার্কিটটাকে যদি ক্লোজ লুপ হিসেবে রিড্র করি, তাহলে দেখবো যে 10 ভোল্ট, তারপরে এদিক দিয়ে কারেন্ট এসে, 0.7 ভোল্টের ভিতর দিয়ে গিয়ে 1 কিলো ওহমের ভিতর দিয়ে গিয়ে গ্রাউন্ড পর্যন্ত যাবে। সো 10 ভোল্ট আসলো, 0.7 টার ভিতর দিয়ে আসলো, 1 কিলো ওহমের ভিতর দিয়ে গেল, এরপর গ্রাউন্ডে ব্যাক করলো। তাহলে পুরো সার্কিটের মধ্যে -10 প্লাস 0.7 প্লাস আই গুণ 1 কিলো ওহম, এই পুরোটা হচ্ছে গিয়ে সার্কিটের কেভিএল এর ইকুয়েশন। সেখান থেকে ইজিলি আই বের করা যাবে। আই বের করলে আউটপুট ভোল্টেজ হচ্ছে 1 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, আই দিয়ে 1 কিলো ওহমকে গুণ করলেই আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে।
সো এই হচ্ছে কি আমাদের মোটামুটি ডায়োডের ম্যাথ আরো অনেক বইয়ের মধ্যে আরো অনেক এক্সাম্পল দেয়া আছে। তোমরা অনুশীলনী থেকে এবং বইয়ের ভিতরে যে এক্সাম্পল গুলো আছে ওই এক্সাম্পল গুলা থেকে ম্যাথ গুলা প্র্যাকটিস করে নিবা। বয়েল স্টেডের বই আছে, অন্যান্য আরো অনেক বই আছে, তোমাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে প্র্যাকটিস করো। এই হচ্ছে কি আমাদের মোটামুটি ডায়োডের পার্ট। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, ওই যে মানে ওইখানে যে বললেন সমান্তরালে যদি যুক্ত করা হয় তাইলে জাস্ট হায়ার ভোল্টেজটা মানে কাউন্ট করবে, এটা কেন হয়? এটা হচ্ছে যে এইভাবে আসলে এটা কোনো ভ্যালিড কানেকশন না। যেটা হয় যে যদি তুমি দুইটা ব্যাটারিকে ধরো, এখানে দুইটা ব্যাটারি কানেক্টেড আছে, হ্যাঁ, একটা 5 ভোল্টের ব্যাটারি, একটা 10 ভোল্টের ব্যাটারি। ব্যাটারির কাজ হচ্ছে যে কারেন্ট সাপ্লাই দেওয়া। তো বড় ভোল্টেজটা যেটা করে, বড় ভোল্টেজ যুক্ত ব্যাটারি যেটা, সে আসলে ছোট ভোল্টেজ যুক্ত ব্যাটারিকে তখন কারেন্ট প্রোভাইড করতে থাকে। ছোট ভোল্টেজ যুক্ত ব্যাটারিটা সে নিজে কারেন্ট প্রোভাইড করার পরিবর্তে সে আসলে তখন একটা লোড হিসেবে কাজ করে। সে সোর্স হিসেবে কাজ না করে লোড হিসেবে কাজ করে। তো এখন যদি একটা যদি সোর্স হয় আর একটা যদি লোড হয়, লোডে তুমি কোন ভোল্টেজটা পাবা? সোর্সের যে ভোল্টেজ সেটাই পাবা। আচ্ছা তাহলে সোর্স এখানে যেহেতু বড় ভোল্টেজটা, সেহেতু দুইজন যেহেতু প্যারালালে আছে আর কেউ নাই, তাহলে মাপলে আসলে সোর্সের ভোল্টেজটা পাওয়া যাবে, অর্থাৎ বড় যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা পাওয়া যাবে। ব্যাপারটা এরকম। ওকে স্যার। আচ্ছা স্যার, রেকর্ডিংটা আমাদের দিয়ে দেন, আমাদের তো প্রথম থেকে কিছু দিব। প্রবলেম হচ্ছে, ওটা ক্লিয়ার হয়েছে। আমি ইউটিউবের লিংক শেয়ার করে দেই, তোমরা লাবিবের কাছে দেয়া থাকে, তোমরা লাবিবের কাছ থেকে পাবা ইউটিউবের লিংক গুলো। সব কয়টা প্রথম দিকে দুইটা ক্লাস বাদে আর বাকি সব কয়টা লিংকই আপলোড করা হয়েছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে মিটিং শেষ করতেছি। ওকে।